অনেকদিন আপনাদের সাথে মটনের রেসিপি শেয়ার করিনি, তাই আজকে মনে করলাম সানডে স্পেশাল আপনাদের সাথে মাটন কারি বা মাটন মশলা রেসিপি শেয়ার করব। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, গরম গরম ভাতের সাথে কিছু আর বলার থাকে না। সানডের দিনে প্রায় কিন্তু আমাদের বাঙালি বাড়িতে মটন কিন্তু হয়ে থাকে। আর আজকে আপনাদের সাথে মটনটা একদম প্রেসার কুকারে করব না, কড়াইয়ে আমি কিভাবে কষিয়ে কষিয়ে রান্নাটা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে একদমই বুঝতে পারবেন না। তার জন্য এখানে আমি মাটন নিয়ে নিয়েছি, তার সাথে আমি টক দই 1 কাপের মতন টক দই নিয়ে নিলাম। আর তার সাথে 3 থেকে 2 চামচের মতন সর্ষের তেল, আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো অ্যাড করে দিলাম। আর এদিকে বেশ কতগুলো গোলমরিচ নিয়ে নিয়েছি, আর তার সাথে 7-8টার বেশি আমি রসুন নিয়ে নিলাম। এরপর জল ছাড়াই ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন এখানে আমার খুব ভালো করে মিহি পেস্টটা তৈরি হয়ে গেছে। এরপর যে মাটনটাতে আমরা নুন হলুদ দিয়ে রেখেছিলাম সেটা থেকে এখানে অ্যাড করে দেব, আর ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে রসুনটা না বেটে কিন্তু থেতে করে উপরেও কিন্তু আপনারা দিতে পারেন। আর এই ভালো করে মিশিয়ে নেওয়ার পর কমসে কম 4 ঘন্টা আপনারা এইভাবে রেখে দেবেন, তাহলে দেখবেন মাংসের স্বাদটা খুব দুর্দান্ত হয়। আর যদি হাতে মানে সময় যদি না থাকে তো একদিন আগে ম্যারিনেট করে পরেও কিন্তু আপনারা রাখতে পারেন। তাছাড়া 1 ঘন্টা ম্যারিনেট করেও রাখলে কিন্তু চলবে, কিন্তু যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই কিন্তু 4 ঘন্টা করে রাখবে। এদিকে আমি একটা বাটা মশলা তৈরি করব, তার জন্য 4-5টা লবঙ্গ, 2টো দারচিনি, এই একটা এলাচ, আর তার সাথে কাঁচা লঙ্কা আর কিছুটা আদা অ্যাড করে দিলাম। এরপর জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে আমি 2টো বড় সাইজের আলুকে 2 ভাগ করে কেটে নিয়েছি, আর তার সাথে গ্যাসে কড়াই চাপিয়ে কড়াইটা গরম হয়ে যাওয়ার পর সর্ষের তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর আলুগুলো অ্যাড করে একটু সামান্য নুন আর একটু সামান্য হলুদ গুঁড়ো অ্যাড করে ভালো করে আলুগুলো আমরা ভেজে নেব। যতক্ষণ পর্যন্ত না আলুটার গায়ে একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদেরকে আলুটাকে ভাজতে হবে। তাহলে দেখবেন আলুটা এখানে প্রায় 60-70% আলুটা এখানেই সেদ্ধ হয়ে যাচ্ছে। আর এখানে আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন আলুর গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে, একটু গোল্ডেন গোল্ডেন হয়ে এসছে। আমি একটা পাত্রে তুলে রেখে নিলাম। ওই তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা অ্যাড করে দিলাম, আর 2টো বড় সাইজের পেঁয়াজকে বেশ পাতলা পাতলা করে একদম স্লাইড করে কেটে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে অ্যাড করে পেঁয়াজটাকেও হাই ফ্লেমে আমাদেরকে ভেজে নিতে হবে। কমসে কম 4-5 মিনিটের মতন ভালো করে ভাজলেই দেখবেন পেঁয়াজটা বেশ ভালো করে নরম হয়ে আসছে। বেশিক্ষণ আমাদের এই পেঁয়াজটা একদম ব্রাউন করে ভাজার কোনো প্রয়োজন নেই, একটু নরম হয়ে গেলেই হবে, আর একটু সামান্য কালারটা চেঞ্জ হয়ে গেলেই কিন্তু এটা আমাদের ভাজা হয়ে যাবে। এরপর প্রথমে যে রসুন আর গোলমরিচটা আমি এখানে বেটে রেখেছিলাম সেই রসুন আর গোলমরিচটা অ্যাড করে দিলাম। এরপর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে আবার 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা আমার হাই ফ্লেমে নেই, লো টু হাই মিডিয়াম করে গ্যাসের আঁচ রেখেছি। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নেব। রসুনের গন্ধটা যখন হালকা চলে যাবে আর দেখবেন পেঁয়াজটা আরো নরম হয়ে যাচ্ছে, সেই তখন আমরা কিন্তু যে মাটনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাটনটা কিন্তু এখানে অ্যাড করব। আমি কিন্তু এখানে কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি, ফোড়ন হিসাবে 2টো শুকনো লঙ্কা অ্যাড করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কা জায়গায় আপনারা কিছু শুকনো লঙ্কাও কিন্তু পেস্ট করে দিতে পারেন। আমি কিন্তু একদমই একটাও শুকনো লঙ্কা এখানে বাটা বা ইউজ কিছুই করিনি, তাও দেখবেন কালারটা কিন্তু দুর্দান্ত আসে। আপনারাও শুকনো লঙ্কা ছাড়া একবার এই পদ্ধতিতে করে দেখবেন, কালারটা কিন্তু দুর্দান্ত আসবে। এরপর হাই ফ্লেমে আমরা 8 থেকে 10 মিনিটের মতন ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ পর্যন্ত না মাটনের মধ্যে একটু জল বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু হাই ফ্লেমে কষতে থাকবো। এখানে আমার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এরপর আমি আবার লো টু হাই মিডিয়াম করে গ্যাসের আঁচটা রেখে নেব, আর তারপর ঢাকা দিয়ে রেখে দেবো প্রায় 10 মিনিটের মতন। এখানে দেখুন হালকা হালকা ফুটে এসছে, তারপর 10 মিনিট হয়েও গেছে, ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে আবার আমাদেরকে ভালো করে মটনটাকে কষিয়ে নিতে হবে। যত ভালো করে মটনটা কষবেন দেখবেন মটনটা কিন্তু ভালো সেদ্ধ হয়ে যাচ্ছে, আর খুব খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সাথে মটন খেতে দুর্দান্ত লাগে, বা আপনারা চাইলে রুটি পরোটার সাথেও কিন্তু খেতে পারেন। মটন খেতে ভালোবাসে না এমন খুব কম মানুষই আছে, আর রবিবার মানেই মটন আমাদের বাঙালির বাড়িতে প্রায় কিন্তু হয়ে থাকে। দেখুন মটনের মধ্যে প্রায় জল বেরিয়ে গেছে আর একটু শুকনো শুকনো হয়ে এসছে, আর তার সাথে কিন্তু তেলটাও ছেড়ে এসছে। এরপর আবার লো টু হাই মিডিয়াম করে আমি গ্যাসের আঁচটা করে দিলাম।
আর তার সাথে ঢাকা দিয়ে দিলাম 4 থেকে 5 মিনিটের জন্য। 4-5 মিনিট হয়ে গেছে, আমি এখানে ঢাকা খুলে নিলাম। আবার মাটনটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নেব। কারণ ভালো করে এরপর নাড়াচাড়া না করলে তলের মধ্যে লেগে যাওয়ার চান্সটা থাকে, কারণ আমাদের মশলার মধ্যে তেল ছেড়ে এসছে আর এদিকে মাটনটা খুব ভালো করে মাখা মাখাও হয়ে এসছে। এরপর যে আমি আদা, কাঁচা লঙ্কা, লবঙ্গ, দারচিনি যেটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু এরপর অ্যাড করব। অ্যাড করে ভালো করে আবার নাড়াচাড়া করব। অনেকেই আছে যে আদা বাটাটা প্রথমেই কিন্তু দিয়ে দেয়, মানে রসুন আদা একসাথে বেটে কিন্তু দিয়ে দেয়। কিন্তু একবার এই পদ্ধতিতে করে দেখবেন, তাহলে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আদা বাটাটা যদি পরে দেন তাহলে দেখবেন তার স্বাদ কিন্তু আরো দুগুণ বেড়ে যায়। আমরা যেভাবে অনুষ্ঠান বাড়িতে মাংসের স্বাদটা পাই ঠিক সেভাবেই কিন্তু আমরা পাবো। এখানে আদা কাঁচা লঙ্কাটা খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে, তার সাথে এলাচ দারচিনি যেটা দিয়েছিলাম। এরপর আবার লো টু হাই মিডিয়াম করে আবার 4-5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 4-5 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে নিলাম। দেখুন এখানে তেলটা খুব ভালোভাবে বেরিয়ে এসছে। এরপর আবার 3 থেকে 4 মিনিট আমরা আবার এখানে কিন্তু কষিয়ে নেব। যত ভালো করে মটনটা লো টু হাই মিডিয়াম করে কষবেন দেখবেন মটনটা কিন্তু আস্তে আস্তে সেদ্ধ হয়ে আসছে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখানে আমার লবণটা কম লাগলো, তাই ওপর থেকে আবার একটু সামান্য লবণ অ্যাড করে আবার 3 থেকে 4 মিনিট লো টু হাই মিডিয়াম করে আমরা এখানে মাটনটাকে কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত কষবো ততক্ষণ পর্যন্ত দেখবেন মটনটা হালকা হালকা করে মাখা মাখা হয়ে আসছে আর খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখুন এখানে মটনটা প্রায় কষা কষা হয়ে গেছে। আপনারা চাইলে এই মানে এই পদ্ধতিতে করেও কিন্তু আপনারা খেতে পারেন রুটি, পরোটার সাথে বা লুচির সাথে। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, কারণ আমি এখানে আজ ভাতের সাথে পরিবেশন করব, তাই গরম জল করে নিয়েছি। গরম জলটা অ্যাড করে তার সাথে যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম সে আলুটাও এখানে অ্যাড করে দেবো। আর ভালো করে লো টু হাই মিডিয়াম করে আবার 7 থেকে 8 মিনিটের মতন মটনটাকে ভালো করে ফুটিয়ে নেব। এখানে কিন্তু আমার মাটনটা প্রায় সেদ্ধ হয়ে এসছে আর আলুটা কিন্তু প্রথমেই আমি আগে ভেজে নিয়েছিলাম, তাই আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসছে। আপনারাই দেখে বলুন যে কালারটা কেমন এসছে। আর আবার ঢাকা খুলে নিলাম। ঢাকা খুলে আবার নাড়াচাড়া করে নেব। এখানে আমার আলু, মাটন সবকিছু কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। পরিবেশন করার জন্য একদমই রেডি। আপনাদেরকে দেখিয়ে দেবো যে আলুটা আমার কতটা ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর এভাবে যদি মাটনটা করেন তো দেখবেন মাটনটা একদম জুসি হবে আর আলুটা কিন্তু একদমই ভাঙবে না। আলুটা কিন্তু একদম নরম থাকবে। দেখুন এখানে আমার আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আশা করি আপনাদের সকলের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর একবার এইভাবে মাটন রান্না করুন কোনো স্পেশালের দিনে বা সানডের দিনে আপনারা এভাবে মাটন রান্না করে সকলের মন জয় কিন্তু করতে পারেন। এইভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন কোনো ভিডিওর সাথে আপনাদের সাথে দেখা হবে। আর অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আর একটা লাইক অবশ্যই কিন্তু করে যাবেন। এখনের জন্য বাই বাই।